আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। এখানে শসা, কাঁচামরিচ এবং চিলি ফ্লেক্স, পেঁয়াজ দিয়ে রেখেছি। আর এখানে তেঁতুলের পানি, আমি চিনি, লবণ এবং বিট লবণ দিয়ে জাল দিয়ে রেখেছি, কারণ কাঁচা পানি খেলে পানিবাহিত রোগ হয়, জন্ডিস, টাইফয়েড হতে পারে। তাই আমি একটু জাল দিয়ে নিই। আর চিলি ফ্লেক্স দিলাম, আর এটাকে আমি লেবুর রস দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আস্তে আস্তে করে মাখিয়ে নেব, যাতে পানি ছেড়ে না দেয়। কারণ শসা যখন বেশি জোরে কচলে নেবেন তখন দেখবেন এটাতে পানি বের হয়ে যাবে। এদিকে আমি ডাবলি সিদ্ধ করে নিয়েছিলাম, সেখানে বেলপুরি বানিয়ে নিয়েছি, তার উপরে দিয়ে একটু তেঁতুলের পানি দিয়ে এটা খাবো, তাই আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। আর বেলপুরিটা কীভাবে ভাজছি সেটাও দেখাই দেবো আমি। একটু অপেক্ষা করুন, ধৈর্য সহকারে। উপরে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর এই যে তেঁতুলের পানি দিয়ে দিলাম। এই যে এভাবে পরিবেশনটা করব। আর আস্তে আস্তে করে করে নেবেন। আমার এই রেসিপিটা খেয়াল করে করবেন। আমি বেলপুরি ঘরেই করি, কারণ আমার বাচ্চারা বাইরের জিনিস খায় না। আমি অনেকগুলি বেলপুরি ভেজে ফেলেছি। আর চুলার আঁচটা একটু কমিয়ে এরকম করে ভেজে নিতে হবে। কালারটা যেন এরকম হয়, তাহলে অনেকক্ষণ মচমচা থাকবে। আর এদিকে ডাবলি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি লবণ আর একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করেছি। আর একটু দিয়েছিলাম খাবার সোডা। এখন চামচ দিয়ে একটু চেপে চেপে ভেঙে দিচ্ছি, কারণ একটু ভাঙা ভাঙা হলে, শুকনো শুকনো হলেই বেলপুরিটা খেতে ভালো লাগে। আর ঝোল ঝোল তো খাবো চটপটি। আসলে এটা বেলপুরি করব, তাই আমি পানিটা শুকিয়ে যেরকম পর্যায়ে নিয়ে এসেছি, আপনারা ওইভাবে করবেন। এটা ঘুগনির স্টাইলে হয়ে যায় আসলে। তারপরে যে শসাটা যেটা মাখিয়ে নিয়েছিলাম, সেটা একটু বিট লবণ দিলাম। এটা আবার দেখাচ্ছি আপনাদেরকে যে এইভাবে করে নিয়েছিলাম। আর বেলপুরি এই যে চুলায় ভাজলে এরকম তেলটা কালো কালো হয়ে যায় অনেকগুলি ভাজলে। আর চুলার আঁচটা কমিয়ে এরকম করে ভাজতে হবে, কারণ বেলপুরি ভাজারও একটা সিস্টেম আছে। চুলায় যখন দিবেন তখন এটা ফুলে লুচি আকৃতির হয়ে যাবে। আর যদি খুসনি দিয়ে চাপ দিয়ে এটাকে ভেঙে দেন মানে চাপের মধ্যে রাখেন, তাহলে বেশি ফুলবে না। বেলপুরিটা যেরকম হয় ঠিক সেরকম করেই হবে। আর আপনারা এভাবে করে অবশ্যই খাবেন। যদি আমার রেসিপিটা আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক কমেন্টস দিবেন আর আমার পাশে থাকবেন। যে দেখুন ভেজে নিয়েছি আর তেলগুলি ছেঁকে নিয়েছি। আর রমজানের সময় যখন মানে সারাদিন রোজা রাখার পর একটু টক খেতে ভালোই লাগে মুখে। আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আর আমার হাতের বেলপুরি আমার ছেলেমেয়েরা অনেক পছন্দ করে। বাইরের বেলপুরি ওরা খেতে চায় না, বলে মা বা ঘরে বানাও, তাই আমি বানালাম। আর আমার এই যে লুচিটা ভাজাটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এই যে দেখুন চাপ দিয়ে দিয়ে এটাকে এই যে ফুলে উঠে সেটা কমিয়ে দিতে হবে, না হলে এটা ফুলে একদম লুচি হয়ে যাবে। তো লুচি হলে তো আপনি বেলপুরি খেতে পারবেন না, তাই আমি এটাকে একটু দেখিয়ে দিচ্ছি। আর হলো অপেক্ষা করুন, ধৈর্য সহকারে দেখুন। অনেকে অনেক কিছু পারেন, আমিও আমার যতটুকু বানানোর ক্ষমতা বা দেখানোর অ্যাবিলিটি আছে আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি আপনারা আমার সাথে একটু সহযোগিতা করেন, আমার কাছে অনেক ভালো লাগবে। সেই ভালো লাগা থেকে আমি রান্নার কাজটা করতে চাই এবং করি। এছাড়া আমার নানা ভাইস কিচেন আছে, তার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। এই যে দেখুন আমি কি সুন্দর করেছি, কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।